প্রথম দেখা। রিধি একজন বই পাগল ছিল। কলকাতার কলেজ স্ট্রিটে তার ছোট বইয়ের দোকান। একদিন বৃষ্টি ভেজা দুপুরে হঠাৎ করেই দোকানে ঢুকলো তিথি। একটা বড় ছাতা হাতে, চোখে অদ্ভুত আলো। তিথি বলল, শেষে কবিতা বই আছে? রিদ্ধি হাসল। হাজার কপি আছে, কিন্তু যে মানুষ করছে তাকে দিতে ইচ্ছে করছে না। তিথির অভাব মুখ দেখে রিদ্ধি বলল, কারণ তোমার চোখে অন্য গল্প লেখা আছে। সেদিন থেকে শুরু হলো তাদের বইয়ের কোথায় ভরা বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। তারা বইয়ের পাতার মধ্যে নিজেদের গল্প লিখতে শুরু করে। তিথি স্বপ্ন দেখে বড় শহরে গিয়ে কিছু করা, আর রিদ্ধির স্বপ্ন ছিল কেবল তাকে হারিয়ে না ফেলা। একদিন কলেজ স্ট্রিটের মোড়ের চায়ের দোকানে রিদ্ধি হঠাৎ জিজ্ঞেস করল, তুমি যদি একদিন চলে যাও আমাকে মনে রাখবে তো? তিথি হেসে বলল, বইয়ের মতো মানুষ হলে হয়তো মনে রাখবে। রিদ্ধি বলল, তাহলে আমি তোমার জীবনের প্রিয় অধ্যায় হতে চাই। তিথি উত্তর দিল না, শুধু চুপ করে তার ছা নেড়ে গেল। তিথির চাকরি হয়ে গেল মুম্বাইতে। রীতি তাকে থামাতে চায় না, কিন্তু তিথি বলল, রীতি, স্বপ্নকে বেঁধে রাখা যায় না। শেষ দেখা হওয়ার দিন তিথি তাকে একটা বই দিল। শেষের কথা, ভেতরে একটা লাইন লিখে দিল, শেষ মানেই তো নতুন শুরু। তিথি চলে গেল। রীতি রোজ সেই বইটা হাতে নিয়ে বসে থাকত। কলকাতার বইমেলায় রীতি স্টল দিয়েছে। হঠাৎ একটা পরিচিত গন্ধ, একটা পরিচিত কণ্ঠস্বর, শেষের কবিতা আছে? রিদ্ধি থাকালো। তিথি দাঁড়িয়ে আছে, চোখে আগের মতোই আলো, হাতে একটা ছোট্ট মেয়ে। তিথি হাসল, এই আমার মেয়ে, নাম রেখেছি কাব্য। রিদ্ধি চুপ করে তাকিয়ে দিল। তিথি বলল, তুমি এখনো বইয়ের মতোই আছো? রিদ্ধি হেসে বলল, আর তুমি এখনো আমার প্রিয় অধ্যায়। ওরা আবার বসে গল্প করতে শুরু করল। হয়তো প্রেম নতুন রূপ পেল, বন্ধুত্বের স্মৃতি আরো অসমাপ্ত কবিতা। আর এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলমান থাকবে কবিতা।